সবাই কেমন আছো আমার ফেসবুক ফ্যামিলি? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই গো। আমার মনটা আজকে একদমই খারাপ, একটুকু ভালো নেই আমি। জানো তো, আজ কদিন থেকে আমার মেয়েটা এসেছিল আমাদের বাড়িতে, তো এক সপ্তাহ থেকে গেল। আজকে আমার মেয়েটা চলে গেল বাড়ি থেকে। মেয়েটার অনেকটা শরীর খারাপ, ভালো নেই। জামাই আসলো, জামাই এসে জামাই বাড়ির থেকে সকালে কাজে গেছিলো, কাজের থেকে এই আসার পথে আমাদের বাড়িতে ঢুকছে, ঢোকার পরে মেয়েটাকে নিয়ে চলে গেল। তো দেখো, মেয়েটার যখন শরীর খারাপ ছিল তখন শ্বশুর বাড়ি থেকে আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমার শ্বশুর বাড়িতে গেছি, যাই দেখছি মেয়েটার অবস্থা খুব খারাপ, কোনো জ্ঞান ট্যান কিছু নেই। কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে ওকে হসপিটালেও নিয়ে যায় না, ডাক্তারের কাছেও নিয়ে যায় না। আর আমি নিয়ে গিয়ে ওকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে দেখায়, ওকে ছিলান টিলান চলছে, তারপরে একটু ভালো করে ওকে আমি নিয়ে আসছি। তো দেখো, আমার তো কেউ নেই, আমার অনেক কষ্ট হয় জানো, তখন মেয়ের জন্য অনেক কষ্ট হয়। আমার তো ধরো একটা ছেলে ছিল, ছেলেটাও নেই, আজকে 4-5 বছর হলো, 4 বছর হলো ছেলেটা আমার মারা গেছে। তো মনটা আমার খুব খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে। বুকটা আমার ফেটে যাচ্ছে। আমার ছেলে মেয়েকে আমি খুব কষ্ট করে মানুষ করছি, হোটেলে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, জুগালি কাজ করে, রঙের কাজ করে, সব কিছু করে, আমি সব রকমের কাজ করে ছেলে মেয়েকে আমি মানুষ করে আজকে আমার ছেলেটা বড় হয়েছে। তখন 20 বছর বয়স হয়েছে ছেলের, তখন আমার ছেলেটা মারা গেল। আজকে মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটারও শরীর খারাপ প্রচণ্ড, আজকে আমাকে ছেড়ে চলে গেল বাড়িতে। আজকে খুব মনটা খারাপ করছে। বুকটা আমার ফেটে যাচ্ছে প্রচণ্ড। তোমরা ভাববে যে আমি কি নাটক করছি, না আমি নাটক করছি না, সত্যি করে আমার ছেলেটা নেই, ছেলেটা মারা গেছে। আজকে আমি একাই পড়ে আছি, আমার বাপ মারাও আমাকে খোঁজ নেয় না, আমি কোথায় আছি কোথায় নাই, আমার ভাইরাও আমার খোঁজ নেয় না। শিলিগুড়িতে আমি পড়ে আছি।